আমাদের খবর যদি দেখতে চান তাহলে আপনারা এনবিপি তকমা দেখুন, তাতে আপনারা গ্রাসরুট থেকে মাটির থেকে খবর পাবেন এবং মানুষের সত্যিকারের সুখ দুঃখ আনন্দ বেদনা সবকিছুরই একটা বহিঃপ্রকাশ আপনাদের কাছে উঠে আসবে। নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে। 2015 সালে রাজপুর সোনারপুর পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মানুষকে আশ্বাস দিয়েছিলেন প্রতিটা বাড়িতে বিনামূল্যে পানীয় জল দেবেন। সেই অনুযায়ী কাজও শুরু হয়। অমৃত প্রকল্পের কাজ শুরু হয়, যার বরাদ্দ ছিল সেই সময় 751 কোটি টাকা। কিন্তু মাঝে কোভিড চলে আসায় সেই কাজ থমকে যায়। ফের কোভিড পরিস্থিতি কাটার পর কাজ শুরু হয়। রাজপুর সোনারপুর পৌরসভার 31 নম্বর ওয়ার্ডে লেক গার্ডেন্স এলাকায় মূল জল শোধনাগার অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রায় 100 কোটি টাকা খরচ করে তৈরি হয়। এর পাশাপাশি আরও 23টা ওভারহেড ট্যাঙ্ক হয় এবং 4টি ভূগর্ভস্থ রিজার্ভার হয়। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সরাসরি গার্ডেন রিচের ভূতঘাট থেকে 185 MLD জল তোলা হবে, যার মধ্যে 45 MLD KMC পাবে এবং 16 MLD পাবে বারুইপুর পৌরসভা। রাজপুর সোনারপুর পৌরসভার 35টা ওয়ার্ড 124 MLD জল পাবে। ভূতঘাট থেকে পেয়ারা বাগান অর্থাৎ লেক গার্ডেন্স পর্যন্ত মোট দূরত্ব হল 17.68 কিলোমিটার। এই রাস্তায় পাইপলাইনের কাজ আদি গঙ্গার ধার ধরে কোথাও পাড়ের নিচ দিয়ে, কোথাও আবার ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়। এই কাজ সম্পূর্ণ করতে বহু প্রতিবন্ধকতা আসে, কিন্তু সব থেকে চ্যালেঞ্জিং ছিল চেতলা লক গেটের বস্তির এবং CSCর অধীনে থাকা একটি অংশ। কিন্তু দুই জায়গাতেই কোনো অসুবিধা না করে কাজ প্রায় শেষের দিকে এগিয়ে যায়। চেতলা লক গেটের কাছে একটা ক্লাব এবং মন্দিরকে অক্ষুণ্ণ রেখে তলা দিয়ে পাইপের কাজ চলেছে। মাত্র 5 মিটারের কাজ শেষ হলেই গঙ্গার জল তোলা শুরু হবে। সাম্প্রতিক রাজপুর সোনারপুর পৌরসভার CIC নজরুল আলী মণ্ডলের নেতৃত্বে এক প্রতিনিধি দল ভূতঘাট থেকে পেয়ারা বাগান পর্যন্ত সমস্ত কাজ সরজমিনে পরিদর্শন করেন, যার মধ্যে ছিলেন পুরপ্রধান ডক্টর পল্লব দাস ও পৌরসভার সমস্ত ইঞ্জিনিয়ার। এই প্রকল্পটি সম্পূর্ণ রাজপুর সোনারপুর পৌরসভার নিজস্ব তত্ত্বাবধানে করা হবে। এই প্রকল্প শেষ হতে খরচ বেড়ে হয়েছে 1000 কোটি টাকা, যার মধ্যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার ও পৌরসভার আর্থিক অংশগ্রহণ থাকবে। মানুষ যে ভরসা করেছে রাজপুর সোনারপুর পৌরসভার তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড ও সোনারপুর উত্তর এবং দক্ষিণ বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম ও অরুন্ধতী মৈত্রের উপর, তার ফল পাবেন এবারে শারদীয়া উৎসবের সময়। এই পৌরসভার মানুষের দীর্ঘদিনের স্বপ্নের অবসান ঘটিয়ে এবার পূরণ হতে চলেছে সেই স্বপ্ন। বিধায়ক ফিরদৌসী বেগম এবং CIC নজরুল আলী মণ্ডল প্রতিটি রাজনৈতিক ও সামাজিক মঞ্চে মানুষের কাছে আশ্বাস দিয়েছেন, কথা যখন দিয়েছে মানুষের বাড়িতে জল পৌঁছবেই, শুধু একটু ধৈর্য ধরতে হবে। কাজ প্রায় শেষের মুখে। আজ তাদের পরিশ্রমের সার্থকতা এখানেই। মানুষের ভরসা জয় করে মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন। আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে দেখাবো পেয়ারা বাগানে কিভাবে জল পরিশোধিত হবে এবং ভূতঘাট থেকে কিভাবে জল পৌঁছবে পেয়ারা বাগানে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। দর্শকদের জন্য অনুরোধ, এই ধরনের আরও খবর দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও খবর দেখতে থাকুন। দেশে বিদেশে নির্ভীকতায় সাহস একটাই না প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। আপনারা এই মুহূর্তে দেখছেন গার্ডেন রিচে অবস্থিত ভূতঘাট জেটি, যেটি সম্পূর্ণ রাজপুর সোনারপুর পৌরসভার একেবারে নিজস্ব সম্পত্তি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই জেটির ওপর, আর এইখান থেকে গঙ্গার জল 4টে পাম্পের মাধ্যমে সোজা পাঠানো হবে রাজপুর সোনারপুর পৌরসভার 31 নম্বর ওয়ার্ডে অর্থাৎ পেয়ারা বাগান লেক গার্ডেন্সে অবস্থিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে। যদিও এখানে আরও 3টে পাম্প থাকবে আপৎকালীন অবস্থায় চালানোর জন্য, অর্থাৎ স্ট্যান্ড বাই থাকবে। মোট দূরত্ব
6-8 কিলোমিটার। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই চেতলা লক গেটে চেতলা বস্তির অংশ, যেখানে এই মুহূর্তে কাজ চলছে, যা সব থেকে বড় চ্যালেঞ্জ। দেখছেন মন্দিরকে অক্ষত রেখে নিচ দিয়ে জলের পাইপ নিয়ে যাওয়া হয়েছে। মাত্র এই 5 মিটার কাজ হয়ে গেলেই জল সোজাসুজি পৌঁছবে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে। ভূতঘাট জেটি থেকে 24 ঘন্টা গঙ্গার জল পৌঁছবে পেয়ারা বাগানের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে। একটা ছোট্ট বিরতির পর দেখাবো কবে 24 ঘন্টা জল পাবে সোনারপুরের প্রতিটা বাড়ি, এবং আরও কি পরিকল্পনা নিতে চলেছে পৌরসভা। আমরা এই নিয়ে কথা বলেছি সিআইসি নজরুল আলী মণ্ডল ও পৌরপ্রধান ডাক্তার পল্লব দাসের সঙ্গে। দর্শকদের জন্য একটা অনুরোধ, এই ধরনের আরও গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুকে দেখলে পেজটি লাইক ও ফলো করুন, যাতে আমাদের আগামী সংবাদ একটাও না মিস হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সবার আগে খবরের সাথে সকলের হাতে তকমা। সতর্ক থাকে, সতর্ক রাখে। আমাদের খবর দেখতে হলে তকমা নিউজ দেখো। রিজার্ভ করবে, তারপর ডব্লিউটি থেকে ইউজিআর মানে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, সেটার পথ ক্লিয়ার হবে, তারপর ইএসআর ওভারহেড রিজার্ভার করতে হবে আমাদের ক্লিয়ার করা। যে সমস্ত স্পেশাল ফিচার আছে কিছু, হ্যাঁ পাম্পগুলোর কোনো স্পেশাল ফিচার, সেটা ইলেকট্রোমেকানিক্যাল পার্সন যারা তারা বলতে পারবে। ওর ভেতরে আমি কি করে আমাদের মোটামুটি লাইন পাতা বা এই ধরনের কাজ কি কমপ্লিট পুরো প্রায় আন্ডারগ্রাউন্ড যেটা এই দিকে কাজ শেষ। আর হয়তো মানে 11-12 মিটার মতন কোথায় বাকি আছে। না, ওটা আমাদের চেতলার কাজ শেষ হয়ে গেছে, চেতলা কাজটা শেষ পর্যায়ে। হ্যাঁ, যাবো দেখাবো 10 মিটারের মতো আর বাকি। যেটা বললো আপনার হচ্ছে ওই দুটো 5 মিটারের মতো টোটাল 15 কাজ করছে, টোটাল 15 মিটারের মতন কাজ বাকি। চেতলার ওখানে তাহলে কি আছে ওটা? চেতলার ওখানে আচ্ছা এখন খুলিয়ে যাবে। হ্যাঁ সেটাই আমি একটা কথা বলছি, ওটা পর স্টেপ বাই স্টেপ পর এগোতে গেলে। আচ্ছা, এইখান থেকে জলটা তাহলে উঠে কোথায় যাচ্ছে? এইটা গঙ্গা দেখতে পাচ্ছ তো, এই হচ্ছে র ওয়াটার কালেকশন হচ্ছে, এটা জেটি, ইনটেক জেটি এটা, এবং দিস ইজ অনলি মেন্ট ফর রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি। আচ্ছা, দেন এটা এক্সটেনশন করা হচ্ছে 124টা রাজপুর সোনারপুর, এবং এই জেটিটা হচ্ছে আমাদের প্রপার্টি, আমাদের প্রপার্টিটা। হ্যাঁ, এখান থেকে এক্সটেনশন করা হয়েছে। না, এক্সটেনশন কিছু হয়নি। দুটো মিউনিসিপ্যালিটি আরো দুটো একটা কর্পোরেশন পাবে। লাইন এখান থেকে একটাই যাবে, লাইন এক জল যাবে। লাইন একটা, তার মানে 31 নম্বর ওয়ার্ড থেকে আবার ওখান থেকে না না, গড়িয়া চাউলপট্টি থেকে 45 MLD জল চলে যাচ্ছে কর্পোরেশন কেএমসি, যেটা আমাদের ঢালাই ব্রিজে হচ্ছে, ঢালাই ব্রিজ হতে ট্রিটমেন্ট তৈরি করছে। হ্যাঁ, তারপর আর তোমার ওই পেয়ারা বাগানের ওখানে না, তারপরে হচ্ছে ওই চাউলপট্টি থেকে একটা যাচ্ছে আমাদের কেএমসি জন ঢালাই ব্রিজ, চাউলপট্টি থেকে আর একটা যাচ্ছে আমাদের হসান হয়ে মৈত্রী সংঘ। এই জায়গাটার নাম কি? ওটা হয়ে এই জায়গাটার নাম হচ্ছে ভূতঘাট, গার্ডেন ব্রিজ ভূতঘাট। সাউথ ইস্টার্ন রেলের অফিস এই পাশে বিএনআর, তার পাশে হচ্ছে ভূতঘাট। ভূত 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 বাবা ভূতনাথের মন্দির এই সামনে যেটা দিয়ে প্রথমে ছিল 751, সেটা পরবর্তীকালে 1000 হয়েছে। ট্রিটমেন্ট প্ল্যান্টের কস্টিং শুনে নিয়েছেন 100 কোটি। এবার এইখানে এইটা একটা আলাদা, এটা ইনটেক জেটি। এবার এইখান থেকে এই লাইন কিভাবে যাচ্ছে মাথা খারাপ হয়ে যাবে। আমরুতে 3টে শেয়ার আছে, একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে স্টেট, আর একটা হচ্ছে ইউএলবি নিজে। শেয়ার আছে, একটা হচ্ছে সেন্ট্রাল 17.68 স্টেট, আর ইউএলবি। 100 কোটি টাকা টোটাল ডিস্টেন্সটা 1000 কোটি টাকা। হ্যাঁ 1000। টোটাল ডিস্টেন্সটা কত এখান থেকে আপ টু? 17.68 কিলোমিটার আপ টু ডব্লিউটিপি। এই যেখানে দাঁড়িয়ে আছো আর যেখান থেকে এলে 17.68 কিলোমিটার। মানে কিভাবে কতদিনে মানুষ জল পাবে বলেন পুরো বিষয়টা। এইটা যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইনটেক জেটি। এইখান থেকে র ওয়াটার তুলে সেটা পাম্প করে
আমাদের ওখানে ট্রিটমেন্ট প্ল্যান্টে যাবে। এই জায়গাটার নাম হচ্ছে ভূতঘাট, গার্ডেন রিচের পাশে, এখানে সাউথ ইস্টার্ন রেলের যে হেডকোয়ার্টার তার পাশেই হচ্ছে ভূতঘাট, এই গঙ্গার ওপরে। এবং এই জেটিটা আমাদের নিজস্ব জেটি। এইখান থেকে প্রায় 17.68 কিলোমিটার রাস্তায় পাইপলাইন বসে গেছে এবং সেটা যাবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা আমাদের পেয়ারা বাগান সেখানে আছে। এখান থেকে প্রত্যেকদিন কতটা জল যাবে? এখানে মোট আমাদের এখন 7টা পাম্প আছে। 7টার মধ্যে অ্যাট এ টাইম চলবে 4টে, 3টে হচ্ছে স্ট্যান্ড বাই থাকবে। তা এই জায়গা থেকে 185 MLD ওয়াটার যাবে। এই 185-র মধ্যে 45 হচ্ছে কেএমসির জন্য, যেটা মাঝখানে গড়িয়ায় চাউলপট্টি থেকে ডাইভারশন হয়ে যাচ্ছে। তারপরে যে রেস্ট 140 থাকবে, সেই 140-এর মধ্যে 16 MLD চলে যাবে বারুইপুর মিউনিসিপ্যালিটিতে, আর 124 MLD জল যাবে রাজপুর সোনারপুরের জন্য। এটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে। এবং সবচেয়ে বড় কথা, এই যে জলটা যেটা যাবে, যেটা মানুষ পাবেন, এটা কিন্তু ডে নাইট অল টাইম পেতে পারে। এটার কোনো স্পেসিফিক টাইম থাকবে 24/7, যেটা আমরা বলছি। এবং এখান থেকে আজকের আমরা এখানে ফাইনাল ভিজিটে এসেছি, এরপরেই হয়তো এটা এর কাজ শেষ হয়ে গেলে এটা তো প্রোটেক্টেড প্লেস হয়ে যাবে। তা সেই জন্য আমরা সরেজমিনে দেখবার জন্য আজকের এখানে সবাই এসেছি। এবং সেই জায়গায় আমরা কিন্তু মানুষকে জল দেবার জন্য বদ্ধপরিকর। এবং আমাদের আশা সব কিছু যেভাবে চলছে, তাতে আমরা আশা করছি পুজোর আগেই হয়তো জলটা পেয়ে যাবেন। আমরা চেষ্টা করব পুজোর আগে, খুব বেশি হলে হয়তো পুজোর পর। কত টাকা খরচা সব মিলিয়ে? প্রথম শুরু হয়েছিল 751 কোটি টাকা দিয়ে, পরবর্তীকালে সেটা যখন, এটা 2015 সালের কথা বলছি, 2015-16 আর্থিক বছরে তখন 751 কোটি টাকার প্রিলিমিনারি বাজেট তৈরি হয়েছিল। পরবর্তীকালে বর্তমানে সেটা 1000 কোটি টাকায় দাঁড়িয়েছে। কত মানুষ উপকৃত হবে, মানে কত মানুষ এই জলটা পাবে? 5.5 লক্ষ আমাদের মিউনিসিপ্যালিটিতে। এরপর ক্যালকাটা কর্পোরেশন আছে, বারুইপুর মিউনিসিপ্যালিটি আছে, এখান থেকে সবাই। এই জল কি কিনে নিতে হবে বা পরিমাপ কিছু থাকবে? পরিমাপ এখনো পর্যন্ত সেই অর্থে যেটা আমাদের গাইডলাইন আছে, 135 লিটার পার ডে পার হেড, 135 লিটার পার ডে পার হেড। পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ আমাদের দিয়েছেন, আমরা সেটাই মেনে চলব। পল্লবদা, টোটাল মোটামুটি কতগুলো ওভারহেড ট্যাঙ্ক হচ্ছে 35টা ওয়ার্ডের মধ্যে? 23টা। 19টা নতুন আর 4টে পুরনো ছিল, সেটাকে আমরা রিনোভেট করেছি। 17.68 বললাম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অব্দি। তারপর 3টে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, 3টে ইউজার আছে, একটা আমাদের একটা এক্সিস্টিং আছে, আর 3টে নতুন তৈরি হচ্ছে। না পুরনো সিস্টেম আমরা যেরকম, না পুরনো সিস্টেম মানে কি, না একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ভূগর্ভস্থ জল। প্রথম কথা, আমরা এই জলটা কেন নিচ্ছি, দুটো প্রশ্ন। একটা হচ্ছে প্রথম তার কারণ হচ্ছে মাটির তলার যে জল, সেটা যতই আমরা বারবার তুলে নিই, তাহলে মাটির তলায় জলস্তর কমে যাচ্ছে, কমে গেছে অলরেডি। আমরা তার ভুক্তভোগী, গ্রীষ্মকালে ড্র ডাউন হয়ে যায় এবং এটা আনসাইন্টিফিক। সেই জন্যই কিন্তু আমরা সারফেস ওয়াটার যেটা নিয়ে যাচ্ছি, সেই র ওয়াটার ট্রিট করে মানুষের কাছে দেব, এবং সেই জিনিসটা আমাদের আর করা হবে না। ইন কেস অফ ইমার্জেন্সি আমাদের জায়গাগুলো বন্ধ করে দেওয়ানো বন্ধ থাকবে। ইন কেস অফ ইমার্জেন্সি যদি কোনো জায়গায় বিকল হলো, তখন সেটা স্ট্যান্ড বাই হিসাবে চালাবো, আদারওয়াইজ সেটা টোটালি বন্ধ থাকবে। আমরা ভূগর্ভস্থ জল আর তুলব না। মানে আমাদের লক্ষ্য হচ্ছে যত আমরা এই জলটা স্মুথলি যতক্ষণ মতো ফাংশন না করাতে পারছি, ততক্ষণ হয়তো আমরা রাখছি। বাট যতক্ষণ যে সময়টা আমরা ফুল প্লেজেড চালু হয়ে গেলে, চালু হবে, তারপর কিন্তু আমরা এই মাটির তলায় জল তুলতে আমরা দেবো না, আমরা তুলব না, কাউ তুলতে দেবো না। এই যে অবৈধ জলের কারখানা, এগুলোকে আমরা কিন্তু সেগুলোকে অ্যাকশন নেবো, আমরা বন্ধ করবো। সোনারপুরে তো প্রচুর হাই রাইজ বিল্ডিং আছে, সেই সব তাদের ক্ষেত্রে হ্যাঁ, তারাও তো জল পাবে, তারাও বাল্ক কানেকশন পাবে। তা সেটা আমাদের স্টেটের পক্ষ থেকে একটা পলিসি তৈরি করা হচ্ছে, সেই পলিসিটা আমাদের কাছে আসলে আমরা সেভাবে ইমপ্লিমেন্ট করবো। বাবুদা, বহু জায়গায় বহু বাড়িতে এমনি যেমন সাবমার্সাল লাগানো হচ্ছে, এখন সেইগুলো কি হবে? না, ওই তো বললাম তো, ফুল ফেজে যতক্ষণ মতো আমরা এই জলটা লোকের বাড়ি পৌঁছে দিতে না পাচ্ছি, আমরা এইগুলো এখনো মধ্যে আমাদের মেনে নিতে হচ্ছে আমাদের। যখন আমরা এক্সিস্টিং সিস্টেম যেটা আছে, সেই সিস্টেমটা আমরা এই মুহূর্তে বন্ধ করবো না। যখন এটা ফুল ফ্লেজেড রানিং হয়ে যাবে, তখন সেগুলো বন্ধ করে দেবো। বাড়িগুলো বন্ধ হয়ে যাবে।
দেখো আবার বলছি, এটা এইভাবে একদম পুরো ক্লিয়ার বলতে পারবো না। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের লক্ষ্য তো মানুষের বাড়ি জল পৌঁছে দেওয়া, স্মুথলি ফুল ফ্রেজে যেমন আমরা বাড়ি বাড়ি জল পৌঁছে দেবো, তখন তারপর থেকে আমরা মাটিতে জল তুলতে দেবো না। না না, এক মিনিট, বাড়ির তলায় যেমন জল পৌঁছতে দেওয়া যেমন সঙ্গে আর একটা উদ্দেশ্য হচ্ছে ভূপৃষ্ঠ মাটির তলায় জল তোলা না তোলা, এটা উদ্দেশ্য। এত বড় একটা প্রজেক্ট, এত কোটি একটা প্রজেক্ট, আমাদের লক্ষ্য তো এই মাটির তলায় জল না তোলা, সেই কারণে তো এত কষ্ট করা হচ্ছে। তো সেটাই আমরা লক্ষ্য রাখবো। জল পাওয়ার জন্য বাড়ি বা আবাসনগুলোকে কি পদক্ষেপ নিতে হবে? না, এটা এক্ষেত্রে আমাদের একটাই পলিসি হচ্ছে, আমাদের মিউনিসিপ্যালিটিতে যাদের হোল্ডিং আছে, যারা হাউস হোল্ড, যাদের ট্যাক্স এবং মিউটেশন আছে তাদেরকে আসতে হবে, তারাই পাবে, জল পাবে। যে প্রজেক্টটা চলছে সেটা কবে আরম্ভ হয়েছে, কত টাকা 2015 থেকে শুরু হয়েছে আমাদের প্রজেক্টটা, এই সব শুরু হয়েছে। মাঝখানে 2 বছর কোভিডের জন্য আমরা পিছিয়ে গিয়েছিলাম, আবার ফুলবিতে কাজ শুরু হয়ে গেছে। কাজ তো এই তো জেটির কাজ শেষ, ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শেষ। আমাদের 19টা ইএসআর এর মধ্যে 18টার কাজ শেষ হয়েছে, একটা কাজ অনগোয়িং, 3টি ইউজারের কাজ শেষ হয়ে গিয়েছে। মানে পূজার আগে থেকে আমি আরেকটা জিনিস বলতে চাই, আমরা তাই আশা করছি। এই জল পেতে গেলে কি আবাসন বা হচ্ছে বাড়িগুলো থেকে নিজস্ব কোনো রিজার্ভার রাখতে হবে, সেটা আমি জানতে চাই। রিজার্ভার মানে কি? আমি একটা কথা বলি এখানে, ঠিক আছে, আমরা জলটা দেব এবং তার মাপও বলে দিয়েছি 135 লিটার পার ডে পার হেড। এবার সে সেটা কল খুলে নেবে কি ট্যাঙ্কে ভরে নেবে, এটা WHO যে রেকমেন্ডেশন সেটা, এটা আমার মস্তিষ্ক প্রসূত বা CIC মস্তিষ্ক প্রসূত নয়, এটা WHO যেটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে এই সিটিতে এই সিটিতে সেইভাবে আমাদের পার ডে পার হেড হচ্ছে 135 লিটার। সে সেটা রিজার্ভার করে নেবে কি বোতলে ভরে নেবে কি এমনি রেখে দেবে, সেটা তার বক্তব্য। এক্ষেত্রে আমরা হাঁড়ি আলাদা হলে আমাদের জল আলাদা, আমরা হাঁড়ি পেতে যাবো না, আমরা পার্সেন্ট দেখবো। তো এই হোল্ডিং এ কতগুলো পার্সেন্ট আছে, এই একটা হোল্ডিং পিছু আমরা হোল্ডিং এ কতগুলো লোক আছে জোন পিছু। হ্যাঁ শোনো, বাড়িতে আত্মীয় হলে সে আগের দিন ভরে রাখবে, অসুবিধা তো কিছু নেই। আত্মীয় আসতেই পারে, আত্মীয় এলে সেটা না, সেই আত্মীয় জলটা তো সার বাড়িতে লাগছে না। 135 লিটার এই যে না, এক মিনিট, এই যে WHO নির্দেশ গাইডলাইন রয়েছে যে 135 লিটার না সাফিসিয়েন্ট। একটা মানুষ ঘুম থেকে ওঠে রাত্রে শুতে যাওয়া আগে পর্যন্ত আত্মীয় বাড়ির জলটা তো আসে না, তাতেও হয়ে যাবে। আত্মীয় যদি ঢুকে আসে দেখবেন এতেও হয়ে যাবে সাফিসিয়েন্ট জল, সাফিসিয়েন্ট জল। আমাদের মূল লক্ষ্য, এক্ষেত্রে আমরা বলি, আমরাও মিটার লাগাচ্ছি, একটা কথা বলে দিই, আমাদের মূল লক্ষ্য হচ্ছে জলের অপচয় বন্ধ করা। মিটারটা লাগানো মানে এই নয় যে আমাদের ওই টাকা নেওয়া, কোনো রকম ভাবে জল কর নেওয়া। আমাদের একটু আগে চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা মেনে চলবো, জল কর আমরা নেবো না, কিন্তু জলের অপচয় কিন্তু আমরা রুখবো, সেই কারণে মিটার। নজরুলদা আরেকটা কথা রয়ে গেছে, হ্যাঁ কমার্শিয়াল পয়েন্ট আলাদা, কমার্শিয়ালে আমরা নেব। এত বড় একটা প্রজেক্ট নিশ্চয় দেখতে পাচ্ছ, এই প্রজেক্ট স্মুথলি ফাংশন করতে গেলে আমাদের পার ইয়ার 72 কোটি টাকা খরচা হবে পার ইয়ার। এটা মাথা রাখবেন কিন্তু একটু, 72 টাকা খরচা কিন্তু সরকার দেবে না, উত্তরোত্তর সেটা বাড়বে। 72 টাকা আমার খরচা কিন্তু সরকার দেবে না। এই যে প্রজেক্ট, এরা কিন্তু ওয়ান টাইম প্রজেক্ট, এরা একবার দিয়েছে, এটাকে রাজপুর সোনাপুর পৌরসভাকে নিজস্বভাবে চালাতে হবে। তার জন্য যে প্রতি বছর যে 72 টাকা খরচা, এটা পৌরসভাকে নিজস্বভাবে আয় করতে হবে এবং তার মেনটেন্যান্স। বক্তব্য আমাদের বক্তব্য একই, যে আমাদের কিছু কিছু জায়গায় কমার্শিয়াল থাকবেই। কমার্শিয়াল নজরুলদা একটা প্রশ্ন থাকছে যে বিভিন্ন বাড়িতে ধরো ভাড়াটে রয়েছে, কিন্তু ভাড়াটের রেজিস্টার হয় না এতে আমাদের পৌরসভায়, সেই ক্ষেত্রে তারা কি সেই চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন, আমরা বাড়িতে সে যখন ফর্ম ফিল আপ করেছে, ভালো করে শুনে নিন, আমরা এর আগে একটা সার্ভে করেছি, এই সার্ভেতে আমরা প্রত্যেক হোল্ডিংকে আমরা ফর্ম দিয়েছিলাম, ওয়ার্ড ধরে ধরে আমরা ফর্ম দিয়েছিলাম, প্রত্যেক বাড়িতে কত লোক আছে সেটা ফিল আপ করে দেওয়া। সেই ফর্ম আমাদের কাছে আছে এবং সেটা আমাদের রেকর্ড করা হয়ে গেছে, আমাদের সার্ভেটা তোলাও হয়ে গেছে, আপলোড করা হয়ে গেছে, সেই অনুযায়ী সে জল পাবে। এবার তার যদি অ্যাডিশন অল্টারেশন কিছু হয় তাকে এসে জানাতে হবে যে আমার কতজন লোক আছে, তার ফ্যামিলি মেম্বার্স কতজন, আমার টেনেন্ট কতজন, এটা পরিষ্কার। একদম তাই, ভাড়াটিয়াকে কিন্তু বাড়ির মালিককে দেখতে হবে। বাড়ি যেমন জলও পাবে, তেমনি ভাড়াটিয়া যদি সে রাখে
তিনি বাড়ি এবং মালিকের তখন মালিককে আবার এক্সট্রা ট্যাক্সটাও দিতে হবে ভাড়াটের জন্য, সেটা প্রপার্টি ট্যাক্স। এরা জল ছাড়লেই তো এই মে মাসের শেষের দিকে, থার্ড উইকে শুরু হবে, সেকেন্ড উইক বা থার্ড উইক। কমার্শিয়ালের ক্ষেত্রে যে অতিরিক্ত টাকা নেওয়া হবে সেক্ষেত্রে অনেক বেআইনি দোকান, দুপাশে আইনি জায়গা, বেআইনি জায়গায় আমরা যাবো না, আমরা বেআইনি দেবো না, আইনি জায়গাতেই দেবো। প্রচুর খাবার দোকান আছে, তারা জল কোথা থেকে? বেআইনি ভাবে কোনো কাউকে আমরা উৎসাহিত করবো না বেআইনি কাজকে, আমরা বেআইনি কাজকে উৎসাহিত করব না। আইনি বৈধতা নিয়ে যারা আছেন, যারা অ্যাপ্লাই করবার মতন জায়গায় থাকবেন, তাদেরকে আমরা দেবো কমার্শিয়ালি, এবং সেটা কমার্শিয়ালি ট্রিটেড হবে। রাস্তায় বর্তমানে রাস্তায় যেসব ট্যাপ কলগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে, সেগুলো বন্ধ হয়ে যাবে, কারণ এখন মানুষ জল পেয়ে যাচ্ছে। জলের অপচয় হবে না, ট্যাপ খুলে গরু চান করাবে সেটা তো হবে না। আর মানে জল মানে ট্যাপ কলে তো কোনো মা বাবা নেই, তো মানে ভাবছি সরকারের জল, ওটা কোনো প্রপার্টি নয়, তার জন্য এত অপচয়, কেউ দেখেও না। আমাদের লক্ষ্য জলের অপচয়টাকে বন্ধ করা। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। শুনলেন তো কি বললেন সিআইসি নজরুল আলী মণ্ডল ও পুরপ্রধান ডাক্তার পল্লব দাস। তারা এতটা উৎসাহিত যত তাড়াতাড়ি সোনারপুরবাসীকে পুজোয় নতুন উপহার তুলে দিতে পারেন, কারণ অনেকে এতক্ষণে অনেক কিছু ভেবেছেন। আদৌ কি জল আসবে? বিরোধীরা প্রকাশ্যে না বললেও কানাঘুষো সমালোচনা করেছেন। কিন্তু একটা কথা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই রাজ্যে কথা দিলে কথা রাখা হয়। হয়তো সামান্য বিলম্ব হতে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক পেয়ারা বাগানের ওই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা, একবার ঘুরে দেখে নেওয়া যাক, যেখানে দফায় দফায় গঙ্গার জল পরিশোধিত হয়ে শেষ পর্যন্ত প্রতিটা বাড়িতে পৌঁছবে। কি বলছেন এখানকার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার? চেম্বারে আসছে ওয়াটারটা, ইনলেট চেম্বার থেকে যাচ্ছে আইপিএস। একটা ক্লোরিন ডোজিং আছে, এখানে একটা প্রি ক্লোরিন আছে স্যার, এই পাইপের মাধ্যমে এখানে প্রি ক্লোরিন ডোজিং আছে, আবার সামনে আর একটা পোস্ট ক্লোরিন আছে। কমপ্লিটলি র ওয়াটার। এখানে আমরা এইটা আসবে, এখানে কনস্ট্যান্ট হেড, এখান থেকে ডোজিংটা কন্ট্রোল হবে, কত আমরা ডোজ করবো তার উপর করে এখানে সে অনুযায়ী এখানে সলিউশনটা অ্যারাউন্ড সলিউশনটা মেশানো হবে জল করে। এদিক দিয়ে স্ট্রেট হয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে আপনার ফ্লো মিটার, বুঝলে কত র ওয়াটার আমি ট্রিট করছি পার ডে পার আওয়ার। এখানে ট্রিটমেন্ট মানে র ফ্লো মিটারটা এখানে লাগানো, কতটা ওয়াটার কালেক্ট করছি এখানে, এটা পার্সিয়াল ফ্লুম বলা হয়। পার্সিয়াল ফ্লুম এটা, এখানে ফ্লোটা কতটা ফ্লো র ওয়াটারটা আসছে স্যার, এটা এখানে শো করবে পার ডে, কত এমকিউ পার আওয়ার পার ডে, এটা এখানে শো করবে কতটা ইনটেক হচ্ছে। এই জায়গাটা বসবে স্যার, ওই জায়গাটা বসে এটা খালি বসবে, বের করে দেওয়া হয়। নিচে পাইপ আছে ড্রেন দিয়ে, সেডিমেন্টেশন ট্যাঙ্ক আছে না ট্যাঙ্ক নেই, আপনার ড্রেনেজ সিস্টেম আছে, ভালভ আছে, অপারেশনে থাকবে না। ধরুন যদি কোনো প্রবলেম হলো, আমার প্ল্যানটা এদিকে শাট ডাউন নিতে হলো, বা কিছু জলটা আসবে, এখান থেকে বাইপাস করে দেবে, বা মানে রিটার্ন করবে স্যার, রিটার্ন করবে সেটা। মানে এখান থেকে নর্মাল সময় এটা বন্ধই থাকবে, কোনো এমার্জেন্সি পারপাস বা কোনো কারণে যদি বাইপাস করতে হয় তখন এটা খোলা হবে। বাইপাস দিয়ে ডিরেক্ট এখানে আপনার ওদিকে চলে যাবে, ফিল্টার হয়ে যাবে, খোলা থাকবে। খুলে এখানে দুটো চ্যানেলে আপনার এখানে নেক্সট চেম্বারে যায়, তাকে বলে হচ্ছে আপনার ফ্ল্যাশ মিক্সার। ফ্ল্যাশ মিক্সারের কাজ হচ্ছে আপনার জলের মধ্যে আমরা এখন যে কেমিক্যালটা মিশিয়েছি সেটা হাই ফাস্ট দুটো অ্যাজিটেটার আছে, সেই অ্যাজিটেটার দিয়ে মিক্সিং করে জলটাকে ওখানে কেমিক্যালটা ওখানে মেশানো হবে। অ্যালাম, অ্যালাম মানে হচ্ছে আমরা দুধে যেটা ছানা কাটা বলি, ফিটকিরি দিয়ে তারপরে ওখান থেকে আসবে আপনার এই গেটটাও খোলা থাকবে। এখান থেকে দেখুন এটা কমন চ্যানেল মেশানো হয়ে গেল, ওইটা হচ্ছে এদিকে কমন চ্যানেল। এই যে এই চ্যানেল দিয়ে আপনার এইখানে আসবে, নেক্সট স্টেপে যাবে, সেটা হচ্ছে আপনার ক্লারিক পপুলেশন। সেখানে আপনার স্লো স্পিডে মিক্সিং হয় যাতে পপুলেশনটা ঠিকঠাক হয়। আচ্ছা, আর এখানে হচ্ছে আপনার স্লো স্পিডে এইটা ঘুরে, এইটাই আমরা ক্লারিক পপুলেশন। হাই স্পিডের পরে স্লো স্পিড হচ্ছে কেন?
স্লো স্পিড দেওয়া হয় একমাত্র একটাই কারণ, মানে হাই স্পিড বানাতে আপনাকে পুরোটা ডিসলভ হয়ে গেল, তাহলে আবার স্লো স্পিড না দিলে আপনার অ্যাকচুয়ালি স্লাজ গুলো কি হয়, জলের সময় থেকে আলাদা যেটা হবে সেটা একটা ছোট 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 ফক তৈরি হয়, সেটা একটার সঙ্গে আরেকটা বডির সঙ্গে মিশে ওর আস্তে আস্তে ভলিউমটা বাড়ে ওরে সেটেল মানে। আচ্ছা, এবং সেটা যদি না হয়, মানে আমি যদি জোরে এখানে ঘোরাই তাহলে ওটা ভেঙে ছিঁড়ে যাবে এবং ভেঙে যাবে স্লাজ। আবার না করলে প্রেসিপিটেশন, না করলে প্রেসিপিটেশন হবে না। এটা হচ্ছে এখানে এটা মূলত হচ্ছে আপনার ব্যালেন্স করে আলাদা করা হচ্ছে। এরপরে এরকম আছে আপনার ছটা বাল্ব আছে, এইটা হচ্ছে কমন চ্যানেল, এই গেট আছে, এই গেট দিয়ে এখানে আসবে, এই যে এইটা আছে এখানে খুলে এখানে আসে। আর নিচে হচ্ছে আপনার এই যে এটা তো উপরে মিক্সিং, আর নিচে হচ্ছে একটা স্ক্র্যাপার, দেখুন এটাও ঘুরে, এটা খুব আরো স্লো ঘুরে, এটা ঘুরে একটাই কারণে। হ্যাঁ, না এরকম হচ্ছে আপনার নিচে যে স্লাজ গুলো তৈরি হবে যাতে সেটেল না করে যায়, দেখুন এটাকে ঘুরিয়ে নিয়ে এসে দেখুন কোনাগুলো ইয়ে করা আছে, ঘুরিয়ে নিয়ে প্ল্যান্টিং করা আছে, প্ল্যান্টিং করা আছে, মানে কর্নারটা পজিশন হবে না, যা হবে সেন্টারে হবে, সেন্টারে হবে যাবে না, এবং এইখান থেকে নিচে দিয়ে ওটা সোয়া স্লাজে চলে যাবে। এখান থেকে স্লাজটা যাবে কিভাবে? এবার স্লাজ ডেলিভারি কোথায় হবে? এর লিস্টটা ওই তো স্লাজটা কি এখানে মনে করি যেটা হলো পাইপ গলা থেকে বের হবে, গলা থেকে বের হবে। আচ্ছা, ওই যে আমাদের পাইপলাইন আছে, ওখানে যাওয়াটা বলে ওইগুলো পাইপলাইন আছে। আমি বুঝি স্লাজটা কি গ্র্যাভিটেশনের সুবিধা আছে? এই পাখাগুলো কি কাজে লাগবে? কোনটা? এটা মেশ হবে, এটা হচ্ছে ঘুরবে। হ্যাঁ, এটা ঘুরবে, যেরকম হাই স্পিড, এটা হাই স্পিড আর স্লো স্পিড। জাল ঘটে হয়ে গেলে পরে ওভারফ্লো করলো, হ্যাঁ জলটা এখানে কাজটা হয়ে যাওয়ার পরে ওভারফ্লো করলো, বেশ, এখান দিয়ে ওভারফ্লো করে এই যে চ্যানেলগুলো আছে এখান দিয়ে ভেতরে যাবে, গিয়ে এটা নিচে যাবে, উপর দিয়ে আসতে হবে, কারণ এটা তো ইনক্লাইন প্লেট এরকম থাকে, 55 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো আছে, এবং জলটা নিচে থেকে এরকম নিচ থেকে যাবে, প্রেসারে উঠবে না, হ্যাঁ আস্তে আস্তে উঠবে, এরকম ভাবে প্রেসারে উঠবে, তাতে কি হয় যে স্লাজটার মধ্যে রয়েছে সেটা বাই গ্র্যাভিটি নিচে পড়বে আর প্রেস ওয়ালটা উপরে উঠে এই স্যান্ড যে থাকবে সেটা এইখানে সেটেল হয়ে যাবে, এবং থ্রু ভিনচ এই চ্যানেল দিয়ে নিচের ওয়াটারটা ওই চ্যানেল দিয়ে বেরিয়ে পরে স্টেপে এখানে কালেকশন হয় এই চ্যানেল, মানে এগুলো হচ্ছে অল প্রসিডিউর, মানে ফিল্ট্রেশন, কোগুলেশন আর পপুলেশন। যেমন ধরুন আমার কাছে 200 যদি টিডিএস থাকে নোংরা জলটা, এখানে আসবে আপনার 10 এর নিচে, এখানে 9-10 আসবে, এবার বাকিটা আছে এখানে নিয়ে যেতে, সেটা হচ্ছে পরে এখানে জল আসবে, ওই জলটা ওখান থেকে আসছে, এবার ফিল্ট্রেশন শুরু হলো, অ্যাকচুয়াল ফিল্ট্রেশন। এখানে জলের কোনো মাথা থাকে না, আগে দুটো বই দাও কালার বই। নিচে নজল আছে, নজল আছে, আমি বলছি মডার্ন পিটের ওয়াটারটা দিয়ে আপনারা এটা বলে কি হবে, এইখান থেকে বেরোচ্ছে, এখানে নিচে দিয়ে বেরোবে, হ্যাঁ নিচে দিয়ে বেরিয়ে আপনার ওটাও তাই, ওটাও তাই, চব্বিশটা আছে, হ্যাঁ এবার আমাদের ওই তাহলে এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গঙ্গার জল কিভাবে আনা হচ্ছে এবং কিভাবে তা পরিশোধিত হবে। কাজ একেবারে শেষ পর্যায়ে, বাকি শুধু আগে দেখিয়েছি মাত্র 5 মিটার বাকি আছে, যার কাজ চলছে। এবার দেখুন এই সেই কন্ট্রোল রুম এখন একেবারে প্রস্তুত, শুধু সিগন্যাল দেওয়ার অপেক্ষায়, আর পরিশোধিত জল সরবরাহ শুধুমাত্র সময়ের অপেক্ষায়। এই সম্পূর্ণ প্রজেক্ট শেষ করতে খরচ হয়েছে মাত্র 1000 কোটি টাকা। তাহলে এবার হয়তো সকলে আশ্বস্ত হয়েছেন যে মমতা ব্যানার্জির সরকার উন্নয়নের ব্যাপারে বা পরিষেবার ব্যাপারে কথা দিলে কথা রাখতে চায়। আরে সুভাষিতা দেখে না আর হচ্ছে না কিন্তু এটা টোটাল এদিকটাই যেটা দুটোই কন্ট্রোল, ওটা হচ্ছে আপনার প্ল্যান্টে আসুন। এটা সিস্টেমটা
নিচে ভালো ওটা যদি খারাপ হয় কিনে দিয়ে আবার এটা তো ডিসচার্জ হ্যাঁ নিচে ভালো নিচে গিয়ে দেখতে পাবেন এটা তো ফাইনালি পিউরিফাই এবং এইখানে হচ্ছে আমার কোডিং ডোজিং আছে এখানেও একটা কোডিং ডোজিং আছে এখানে মানে এখান থেকে ডিসচার্জ হবে এখান থেকে আপনার পাম্প দিয়ে ডিসচার্জ হবে না ক্লোরিন ওইখানে আছে ডোজিং আচ্ছা যেটা স্যার মানে যাতে আপনার প্যাথোজেনটা না হয় ইনলেটে আর একটা ট্রিটেড হওয়ার পরে একটা পোস্ট ক্লোরিন ডোজিং আছে মানে এতটা পথ এই করবে সেই জন্য এটা একদম ফাইনাল মানে ফর ড্রিঙ্কিং পারপাসের জন্য তো লাস্ট পোস্ট ক্লোরিন আছে হয়ে গেছে আজকে দিন আরো প্রায় 20% আট করতে হবে। হ্যাঁ 125 হয়েছে তাহলে সেটা ব্যালেন্সটা কোথায় আপনি বললেন এগুলো মানে চালু হলে পরে তখন ভর্তি করে নিয়ে আসবে জেনারেলি গ্রাসিং থেকে আমরা নিয়ে আসি ওখান থেকে আসি এটা আমরা নিয়ে যাবে নিয়ে আবার ভর্তি করে দেবে ওইটা হচ্ছে ওখানে মানে লাইনে অ্যাড করার জায়গা ওই জায়গা থেকে ওইখান থেকে আলটিমেটলি সব জায়গায় যাবে প্রি বলুন পোস্ট বলুন এবং তার পাশের যে রুমটা আছে ওই রুমে হচ্ছে আপনার ক্লোরিনেটার মানে কত কেজি পার আওয়ার আমি ডোজ করবো ওইখানে কন্ট্রোল করা যাবে পরে এখান থেকে ক্লোরিন হয়ে যাবে ডিজাইন প্যারামিটার এটা বলা যাবে কত কেজি হ্যাঁ এবার তোমার ফ্লো না থাকলে স্ট্যাটিক অবস্থা তো না ফ্লোয়িং অবস্থা স্ট্যাটিক অবস্থা হলে তো তোমার আবার ওই আপনার জেনারেলি একটা তোমার আমি দেখেছি আমাদের গার্ডেন নিচে আছে ধরুন এইরকম 25 MGD অনেকটা তো 27 ওদের 25 MGD ওদের একটা টোনারে 3 দিন মতো যায়